আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি। কবি বলেছেন, করিয়া ভুল তুমি বারবার শোধরাও নিকেন আবার। আসলে এটা কবি বলেন, এটা আমি নিজে বলছি। আমি আপনার কবি, সাহিত্যিক, গীতিকার, সুরকার সবকিছু আমার মধ্যে প্রতিভা আছে, কিন্তু আমি সবসময় আসলে এটা আপনার বলি নাই। আপনার হিরো আলমের মতো সকল প্রতিভা যদি আপনাদেরকে দেখাই দিই, তাইলে তা আসলে আমার আর এরকম মাঠ থাকবে না। আমি আসলে এই কথাটা কিসের জন্য বলছি তো আপনাদেরকে দেখাই। আমি চাকরি সুবাদে থাকি ফেনীতে। ফেনী থেকে যখন আমি বাইক নিয়ে আসি তো প্রায় সময় আমি আসি ব্রাহ্মণবাড়িয়া যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে আসলে আমি যখনই আসি তখনই বলি যে না, এইবারই আসা শেষ, আর আসবো না। কিসের জন্য বলি এটা আপনাদেরকে আমি আজকে তুলে ধরার জন্য চেষ্টা করব। আমি প্রতিবারই যখন আসি অধিকাংশ সময় আসলে এই দিক দিয়ে আমার আসা হয়। আজকে দেখা যায় রাস্তাটার একটু পরিবর্তন হয়েছে। তো পরিবর্তনটা কি হয়েছে আপনাদেরকে আজকে দেখাই। আমি ভাই লাইফে অনেক রাস্তা দিয়ে ঘোরাফেরা করছি, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার এই রাস্তাটার মতো আমি মানে রাস্তা কোথাও পাই নাই। একদিন দুই দিন থাকতো তাহলে একটা কথা ছিল, এটা দীর্ঘদিন যাবৎ রাস্তাটার এই অবস্থা, একেবারে বেহাল দশা। মানে রাস্তাটা কাজ চলতেছে। আমি ফেনীতে জব করতেছি আজকে 1 বছর হবে। 1 বছর যাবৎ এদিকে আমি যখনই আসি সবসময় দেখি যে কাজ চলতেছে, আজও পর্যন্ত কাজ চলতেছে। ওই যে দেখতে পারতেছেন যে নিচে দিয়ে যে গাড়িগুলো আসতেছে, একবার রাস্তাটা একবারে বেহাল দশা। আমি সবসময় নিচে দিয়ে যাই, আজকে দেখা যায় উপর দিয়ে রাস্তাটা একটু আপনার বেলে রাখা হয়েছে, ওই দিক দিয়ে উঠছি। মানে যারা এই রাস্তাটা দিয়ে আসেন বা আসছেন তারা হয়তো বা জানেন যে এই রাস্তাটা দিয়ে একবার আসছে, তার পরবর্তীতে বলবে না সে আমি এই রাস্তাটা দিয়ে আসবো। এই যে আপনারা দেখতে পারতেছেন নিচের যে রাস্তাটা, আসলে কতটুকু দেখা যাচ্ছে আমি বলতে পারতেছি না, তারপর চেষ্টা করতেছি দেখানোর জন্য। যারা এই রাস্তাটা দিয়ে একবার আসে পরবর্তীতে এই রাস্তাটা দিয়ে আসতে আর চাই না। যেমন চট্টগ্রাম থেকে একটা বাইক ট্যুর আসছিল সিলেটে, আমার বাড়িতে আসার সময় হয়ে আসছিল। এরা আপনার চট্টগ্রাম থেকে ভুলবশত কারণে এই দিকটা ঢুকছে। ঢুকার পরে যাওয়ার পথে আমার বাড়িতে আমি বলতেছি কোন দিক দিয়ে যাবেন, পরে বলতেছে যে ঢাকা হয়ে যাবে। আমি তাহলে আপনারা তো ব্রাহ্মণবাড়িয়া হয়ে যেতে পারেন। এই যে দেখেন রাস্তার অবস্থা। পরে আমি বললাম যে আপনারা তো ব্রাহ্মণবাড়িয়া হয়ে যাইতে পারেন। পরে উনি বলতেছে যে না ভাই, ব্রাহ্মণবাড়িয়া যে দিয়ে একবার আসছি এই দিক দিয়ে আর যাওয়া পসিবলই না। আমি তো কিসের জন্য, তা আমিও অবশ্য জানি রাস্তাটার ইয়েটা সম্বন্ধে, অবস্থাটা সম্বন্ধে। আমি বলছি যে অল্প একটু রাস্তাই তো খারাপ, আপনারা চলে যেতে পারেন, তো যেহেতু বাইক অনেক টুক আছেন ওই ঢাকা ঘুরে থেকে বেটার এই দিক দিয়ে। না ভাই, 40-50 কিলো ঘুরে যাবো, তারপর ওই ব্রাহ্মণবাড়ির এই রাস্তাটা দিয়ে যাবো না। আসলে এদিক দিয়ে না আসার কারণটাই হচ্ছে এমন রাস্তা ভাই আমার লাইফে আমি কখনো দেখি নাই। আর রাস্তাটা একদিন দুই দিন হইলে একটা কথা ছিল, বছরের পর বছর যাবৎ এই রাস্তাটার মেরামত কাজ এখনো পর্যন্ত চলতেছে। খালি শুনতেছি যে কাজ হইতেছে আর দেখতেছি যে কাজ হইতেছে। আর যখন আপনার বর্ষার মৌসুম থাকে, এখনই তো মোটামুটি বর্ষার মৌসুম শেষ হয়ে গেছে, তারপর আছে এই যে দেখেন আপনারা, আমি দেখাই, এই যে দেখতে পারতেছেন রাস্তাটার কি অবস্থা। এই একবারে নাজাহেল অবস্থা, মানে কাদা মাটি ভরপুর। এই রাস্তা দিয়ে যে একবার আসে বাইক, মনে করেন যে আপনি যদি একবারে শোরুম থেকেও বের করে নিয়ে আসেন, বাড়িতে যদি নিয়ে যান, তাহলে বলবে যে এটা হয়তো বা আপনি ধানি কোনো জমি থেকে হাল চাষ করে আসছেন, এরকম অবস্থা। এই রাস্তাটা যদি আপনার পরিবর্তন হয়ে যায়, ঠিক হয়ে যায়, আসলে আপনার ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা হয়ে যারা চট্টগ্রাম যায় বা ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা যায়, তাদের অনেকটা দুর্ভোগ কমবে। যে আমি এখন আসছি যে উপরে যে রাস্তাটা, আগে গত ঈদের সময় আমি আসছিলাম এই রাস্তাটা দিয়ে, তখন এই রাস্তাটা চালু হয় নাই। মানে উপরে যে বেলে রাখা হয়েছিল তখন ওইরকম গাড়ি যায় না, নিচে দিয়ে আসতে হয়েছে, খুব কষ্ট হয়েছে আসাটা। অল্প একটু রাস্তা, আপনার সর্বোচ্চ হলে 1 কিলোর মতো হবে। আগে আরো বেশি ছিল, তবে ইদানিং এখন 1 কিলোর মতো এরকম অবস্থানে যাইয়া দেখছি আর কি। এটা কাজ চলতেছে। এখন কাজটা যে কবে শেষ হয় এটা একমাত্র যারা কাজ করতেছে তারা ছাড়া আসলে বলা পসিবল না। এই যে এখন দেখতেছেন এই মোটামুটি ভালো রাস্তার মধ্যে উঠছি, রাস্তাটা এরকম হবে। এরকম যদি হয় আসলে ব্রাহ্মণবাড়িয়া থেকে বা নরসিংদী থেকে যারা চট্টগ্রাম যায়, আমি মনে করি এই রাস্তাটা সবচেয়ে বেস্ট হবে। যতদিন পর্যন্ত আসলে এটা ঠিক না হয় ততদিন পর্যন্ত এই কষ্ট হলে দেখা যাচ্ছে যে ঢাকা ঘুরিয়ে যাইতে হবে, করার নাই। আমি যারা আছে বা যারা রাস্তাটার কাজে নিয়োজিত আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, একটু কষ্ট হলেও একটু তাড়াতাড়ি চেষ্টা করেন আপনারা এই কাজটা শেষ করার জন্য। আসলে মানুষের দুর্ভোগ অনেক টুকে গিয়ে গেছে, যা বলার বাইরে। খুব কষ্ট হয় এই রাস্তাটা দিয়ে, যারা আসছে তারাই জানে রাস্তাটা দিয়ে যাতায়াত করা এতটাই কষ্ট যে আপনি যদি সিএনজিতে বসা থাকেন বা বড় কোনো গাড়িতে বসা থাকেন,
এই রাস্তা দিয়ে একবার আসলে আপনার মনে হতে হবে না যে আপনি এই রাস্তাটা দিয়ে আসেন। আর যদি কোনো অসুস্থ রোগী নিয়ে আসা হয় তাহলে তো এদের অবস্থা আরো খারাপ। আমি সামনের দিকে যদি আরো যাই তাহলে হয়তো বা ওই রকম রাস্তা পড়তে পারে। এখানে যে রাস্তাটা এটা তো মানে রাস্তার কাজ শেষ, কিন্তু এখানে পুরোপুরি মোটামুটি ফিনিশিং দেওয়া শেষ, কাজ আরো বাকি আছে। ওই যে পাশে দেখতে পাচ্ছেন কাজ করতেছে এখনো, এটাও বড় হবে রাস্তাটা। যখন পরিপূর্ণ শেষ হবে তখন আসলে বলা যাবে যে রাস্তাটা শেষ হয়েছে। সামনের দিকে যাই, আপনাদেরকে দেখাই যে সামনে আরো এরকম আছে কিনা। যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে রাস্তাটার অবস্থা কিরকম। এই যে দেখতে পাচ্ছেন আরেকটু রাস্তা, এটা আসলে বৃষ্টি যখন হয় তখন অবস্থা খুব খারাপ হয়ে যায়, একবারে কাদামাটা থাকে। এখন একটু কম আছে, এখন যেহেতু আপনার শুকনা রৌদ্র হয়েছে এই কারণে আসলে শুকিয়ে গেছে পুরোটা। আমি আপনাদেরকে যেরকম তুলে ধরার জন্য চেষ্টা করছিলাম ওরকম এখন নাই পরিস্থিতি। তখনের পরিস্থিতি যদি আপনারা দেখতেন তাহলে বুঝতে পারতেন আর কি। আপনারা যারা দেখছেন ভিডিওটা বা আশপাশে আগে পরে যারা আসছে তারা জানে যে এটার রাস্তাটার অবস্থা কি। আমি বাইক ড্রাইভ করতেছি, আমার শরীর মনে হচ্ছে যে মেসাজ করতেছে, এরকম একটা পরিস্থিতি। তো যারা আপনারা মনে করেন যে ফ্রিতে শরীরে মেসাজ করতে যাচ্ছেন তারা আপনারা বাইক নিয়ে এদিকে চলে আসেন, ফ্রিতে শরীর মেসাজ করে যেতে পারবেন। এই যে দেখেন রাস্তা কি অবস্থা, মানে লুটবাহী যে গাড়িগুলো আছে এইগুলো চলাচল খুব কষ্ট, অনেক সময় গাড়ি উল্টা যায়। হয়ে গেছে আপনার এরকম বড় বড় গর্ততে অনেক সময় চাকা একটা পড়ে গেলে আর একটা না উঠাইতে পারলে অনেক সময় গাড়ি উল্টে যায়। তো যারা এই রাস্তাটাতে বাইক ড্রাইভ করবেন বা গাড়ি ড্রাইভ করবেন সবাই একটু সাবধানতার সহিত গাড়ি ড্রাইভ করবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কিছু স্পটে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।